গাইস, আপনি কি একজন স্পোর্টস প্লেয়ারের মতো M590 শটগানটি চালাতে চান? হ্যাঁ, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে একজন স্পোর্টস প্লেয়ারের মতো M590 শটগানটি খুব স্মুথলি ফাস্টভাবে ইউজ করতে পারেন। সো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো ফার্স্টে আমরা যে ট্রিক অ্যান্ড ট্রিক্সটা দিব সেটা হচ্ছে ক্যারেক্টার কম্বিনেশন। তো আপনাকে প্রথমে অবশ্যই এই গানটা চালানোর জন্য বিশেষ কিছু ক্যারেক্টার নিতে হবে। তো চলুন আমি ক্যারেক্টারগুলো আপনাকে দেখিয়ে দিই। সো ফার্স্টে যে ক্যারেক্টারটা নিতে হবে অ্যাক্টিভ স্কিল, সেটা হচ্ছে তাৎসুয়া ক্যারেক্টার। হ্যাঁ, এই ক্যারেক্টারটা সবাই কম বেশি ইউজ করে, আপনারা সবাই কম বেশি জানেন এবং চিনেন। সো অ্যাক্টিভ ক্যারেক্টার হিসাবে আপনারা তাৎসুয়া ক্যারেক্টারটি ইউজ করবেন। সেকেন্ড নাম্বারে যে ক্যারেক্টারটি রয়েছে সেটা হচ্ছে নিকিতা ক্যারেক্টার, যেটা আপনাকে গানটা রিলোড স্পিড খুব ফাস্ট করে দিবে। মানে আপনি যদি M590 শটগানটা চালাতে চান তাহলে অবশ্যই নিকিতা ক্যারেক্টারকে আপনাকে ইউজ করতে হবে। নম্বরে আমরা যে ক্যারেক্টারটি রেখেছি সেটা হচ্ছে নাইরি ক্যারেক্টার। হ্যাঁ গাইস, নাইরি ক্যারেক্টারটি ইউজ করলে আপনি যদি ওয়াল মারেন তাহলে আপনাকে এক্সট্রা কিছু এইচপি দিবে। এবং 4 নম্বরে যে ক্যারেক্টারটি রয়েছে সেটা হচ্ছে জোসেফ, যেটা আপনাকে খুব ফাস্ট রান করতে সাহায্য করবে। হ্যাঁ গাইস, এটা হচ্ছে 1 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা যদি 1 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সটি ফলো করেন তাহলে অবশ্যই একটি স্পোর্টস প্লেয়ারের মতো M590 শটগান দিয়ে আপনি খুব ফাস্ট চালাইতে পারবেন। 2 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে আপনাকে বেশি বেশি সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ খেলতে হবে। হ্যাঁ গাইস, আপনি যদি বেশি বেশি র্যাঙ্ক ম্যাচ সোলো ভার্সেস স্কোয়াড খেলেন তাহলে আপনি খুব প্রফেশনালভাবে M590 গানটি ইউজ করতে পারবেন। এবং নাম্বার যে টিপস অ্যান্ড ট্রিক্সটি সেটা হচ্ছে আপনি বেশি বেশি জাম্প শট দিবেন। হ্যাঁ গাইস, আপনি যদি জাম্প শট ছাড়া M590 শট গানটি চালাইতে চান তাহলে এটা আপনার সব থেকে ভুল সিদ্ধান্ত। আপনি যদি জাম্প শট দিয়ে M590 শট গানটি চালেন তাহলে একটা গুলিও মিস যাবে না। গাইস, আপনি যদি আমার দেওয়া এই 3টা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনি চলেন তাহলে অবশ্যই আপনি একজন স্পোর্টস প্লেয়ারের মতো M590 শটগানটি খুব স্মুথলিভাবে ফাস্ট ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।